নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি শুক্তো, তবে উচ্ছে দিয়ে না, দেখাবো আমি নিম পাতা দিয়ে। আচ্ছা, নিম পাতাটা দেখো খুব ভালো করে ধুয়ে বেছে ধুয়ে নিয়েছি, যেহেতু পাতা তো ভালো করে ধুতে হয়। আচ্ছা, এছাড়া শুক্তো করার জন্য যা যা লাগে আমি সেই সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি। আছে রাঙা আলু মানে মিষ্টি আলু, আচ্ছা আছে বেগুন, সজনে ডাঁটা, এমনি আলু, আর পেঁপে, কুমড়ো, আর দিয়ে দেবো বড়ি। বড়ি তো অবশ্যই লাগবে শুক্তোতে। আচ্ছা, প্রথমে কিন্তু আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা কিন্তু যেটা কোনো তেল দিইনি, শুধু আগে শুকনো কড়াইতে কিন্তু আমি একটু নিম পাতাটা ভেজে নেব। তাহলে নিম পাতাটা কিন্তু একটু তেতোটা কম লাগে। ওই জন্য আমি কিন্তু শুকনো তেল ছাড়া শুকনোভাবে একটু ভালো করে কড়া কড়া করে ভেজে নেব, যাতে একটুখানি নিম পাতাটা খেতে ভালো লাগে, একটু মচমচ করে সেই জন্য। আচ্ছা, এবার নিম পাতাটা দেখো ভাজা হয়ে গেছে। খুব দেখছো পাতাটা আস্তই আছে, কিন্তু ভাজাটা কিন্তু খুব সুন্দর, বেশ সুন্দর একটা, আর নিম পাতার বেশ সুন্দর একটা সেন্ট বেরোয়। নিম পাতা কিন্তু এই সময় খেতেও খুব উপকারী শরীরের পক্ষে। আচ্ছা, যেহেতু কড়াইতে নিম পাতা ভেজেছি ওই জন্য ওটা কিন্তু একটু কালো কালো লাগছে, কোনো অসুবিধা নেই। দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই কিন্তু বড়িটা ভালো করে ভেজে নেব। আচ্ছা, একদম লো ফ্লেমে কিন্তু বড়িটা কিন্তু ভেজেছি। বড়িটা একটু ধীরে ধীরে ভাজতে হয়, নাহলে কিন্তু পুড়ে যাবে একদম। সেজন্য কিন্তু একদম লো ফ্লেমে বড়িটা কিন্তু আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আচ্ছা, সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর আমি এখানে কিন্তু আরেকটু সর্ষের তেল দিয়েছি, যেহেতু বড়িতে সর্ষের তেলটা টেনে যায় সেই জন্য আরেকটু সর্ষের তেল দিয়েছি। আর ফোড়নে কিন্তু দিয়ে দিচ্ছি রাঁধুনি আর তেজপাতা। শুক্তোতে কিন্তু রাঁধুনি ফোড়ন অবশ্যই, আর না হলে রাঁধুনি ফোড়নও দিতে হয়, আবার একটু বেটে দিলেও ভালো হয়। এবার দেখো, রাঁধুনি দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে। ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার প্রথমে আমি এখানে মিষ্টি আলুটা একটুখানি আগে কড়াইতে দিচ্ছি, মানে সবজি তো সবই দেবো কড়াইতে, কিন্তু আগে মিষ্টি আলুটা দিচ্ছি, দিয়ে একটুখানি আমি ভেজে নেব, হালকা করে ভেজে নেব। তারপরে কিন্তু আমি আলাদা করে আর কোনো সবজি ভাজবো না, সবই একসঙ্গে দিয়ে দেবো। এটাকে যেহেতু আগে দিয়েছি তাই একটু ভেজে নিচ্ছি। মিষ্টি আলুটা দিয়ে দিয়েছি। এবার দেখো, পেঁপে আর সাদা আলু মানে যেটা আমরা এমনি যে আলুতে রান্না করে খাই সেই আলু, আর সজনে ডাঁটাটা কিন্তু এবার আগে দেবো, দিয়ে এটাকে কিন্তু আগে ভালো করে ভেজে নেবো। কুমড়ো আর বেগুনটা কিন্তু একটু পরে দেবো, কেননা দুটোই নরম তো, দুটো তাড়াতাড়ি গলে যায়, বিশেষ করে বেগুন ভীষণ তাড়াতাড়ি গলে যায়, ওই জন্য কিন্তু ওটাকে পরে দেবো। দিয়ে আগে এগুলোকে দিয়ে আবার এই সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আচ্ছা, আচ্ছা, সবজিগুলো কিন্তু ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে, তাহলে কিন্তু সেদ্ধটা ভালো তাড়াতাড়ি হবে, সেই জন্য আমি তো টেস্ট থালা দিয়ে ঢেকে দিয়েছি। আচ্ছা, এবার এটাকে একটুখানি নাড়িয়ে নেব। নেওয়ার পরে নুন অনেকক্ষণ কিন্তু ভেজেছি, এবার একটুখানি ভালো করে আগে নাড়িয়ে নিই, দিয়ে তারপরে কিন্তু এখানে নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে তার এবার আমি কুমড়ো আর বেগুনটা দিয়ে দেবো। কুমড়ো বেগুনটা দিয়েও কিন্তু এটাকে ভালো করে ভাজবো। ভেজে তারপরে কিন্তু মানে আচ্ছা, এবার আবার থালাটা তুলে দেখি সবজিটা কীরকম, মানে কতটা, অনেকটাই কিন্তু সবজিটা ভাজা হয়ে গেছে, মজে গেছে। এবার এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে হলুদটা দিয়ে দেবো। হলুদ দিয়ে আর নিম পাতাটা যেটা ভেজে রেখেছে, অতটা কিন্তু নিম পাতা দেবো না, তাহলে কিন্তু একদম মানে নিম পাতা তো বুঝতেই পারছো, নিম পাতা ভীষণ তেতো, মানে খুবই তেতো নিম পাতা। সেই জন্য অতটা নিম পাতা দেবো না, ওর থেকে কিছুটা পরিমাণ নিম পাতা আমি এখানে মিশিয়ে দেবো। আর প্রথমেই দেবো তার একটি কারণ, তার তিতোটা কিন্তু সব কিছুর মধ্যে ভালো করে মিশে যাবে, সেই জন্য কিন্তু নিম পাতাটা প্রথমেই দেবো। দেখো দিয়ে দিয়েছি, আর দেবো না, কেন পুরোটা দিলে আর খেতে পারবো না, সেই জন্য। এবার এটাকে আবার ভালো করে নিম পাতা দিয়ে কিন্তু সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার কিন্তু সব সবজি দেখছি সুন্দর করে মিশিয়ে নিয়েছি নিম পাতার সাথে। এবার কিন্তু এখানে জল দিয়ে দেবো। জল বেশি দেবো না, শুক্তো
শুক্তোতে খুব বেশি জল দেব না, অল্প জল দেব। সবজিগুলো সেদ্ধ হবে সেই হিসাবে কিন্তু জল দেব, দিয়ে আবার কিন্তু এটাকে ঢেকে দেব। আচ্ছা, ওখানে সবজিটা সেদ্ধ হোক ততক্ষণ চলো একটা মশলা করে নিই। এখানে দিয়েছি ধনে, পোস্ত আর আদা, এই তিনটেকে কিন্তু আমি এখানে খুব ভালো করে বেটে নেব। শিলপাটাতে আমি ভালো করে বেটে নিয়ে এইটাই কিন্তু আমি এখানে দিয়ে দেব নিম পাতার মধ্যে। মশলা বলতে এটাই দেব। চলো মশলাটা কিন্তু খুব ভালো করে আগে বেটে নেব। আচ্ছা, ঢাকনাটা খুলছি, খুলে দেখি সবজিগুলো কেমন সেদ্ধ হচ্ছে। সবজিগুলো দেখে মনে হচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। একবার একটু মিশিয়ে নিই। আচ্ছা, এখানে অনেকটাই মনে হচ্ছে শুক্তো, কিন্তু আমার এই শুক্তো মানে দেওয়ার লোক অনেক আছে, সেজন্য কিন্তু পরিমাণে আমাকে একটু বেশি করতে হয়েছিল। আচ্ছা, আরেকবার এখানে কিন্তু যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা একদম শেষ মুহূর্তে দেবে, যাতে রাঁধুনির গন্ধটা তো খুব সুন্দর, রাঁধুনির গন্ধটা তার সাথে আদার গন্ধটা খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, যার জন্য কিন্তু এটা একদম শেষে দেবে। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে কিন্তু শুক্তোটা নামিয়ে নিতে হবে। আচ্ছা, এবার থালাটা তুলে দেখি। শুক্তোটা কিন্তু অনেকটা দেখো টেনে গেছে, ঘন হয়ে গেছে ঝোলটা, আমার কিন্তু শুক্তো হয়ে এসছে। এবার এটাকে কিন্তু খুব সুন্দর, আর একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো না। এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম। বড়িটা শেষে দিতে হয়, নাহলে বড়ি একদম মানে ভেঙে যাবে ভিজে গিয়ে, সেই জন্য বড়িটা শেষে দিয়ে দিয়েছি। আমার কিন্তু শুক্তো একদম রেডি। এবার কিন্তু এটাকে আমি থালাতে, গ্যাসটা একদম নিভিয়ে দিয়ে থালাতে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। হয়ে গেছে আমার।